হ্যালো এভরিওয়ান, তোমরা কে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আমার বাচ্চাগুলো, দুটো বাচ্চা, আমি আগে ছোটোবেলায় আমাদের আগে যে ছাগল থাকতে আমি থাকতে আমার ছাগলগুলো আমার আমি থাকলে আমি দেখতাম আমার ছাগলগুলো। আর এই বাচ্চাগুলো যে কত কিউট কিউট হয়েছে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো। দেখো কি সুন্দর বাচ্চাগুলো, আর বলে বোঝাতে পারবো না। এই শীতের মধ্যে বাচ্চাগুলো হয়েছে কত ব্যথা। আর আমি তো রান্না টান্না হয়ে গিয়ে আমি তো আখার মধ্যে বসে গেছি বাচ্চাগুলোকে নিয়ে যে একটু গরম ধরবো, ওরাও কেঁপে যাচ্ছে। আর এদিকটা মা বললো যে আমাকে একটু চালটা ঘেঁচে যেত। মা ওদিকে কাজ করছে, আমি বলছি ঠিক আছে দাও। আর দেখো, একবেলা মুড়ি না হলে গ্রামে কিন্তু চলে না। ভাত হয়তো একবেলা না চললেও যায় আসে না, কিন্তু মুড়িটা চাই গ্রামে। জানো বন্ধুরা, জানি না তোমরা এরকম করো কি না গ্রামে, আমি বুঝতে জানি মানে সরি, জানি না তোমাদের কিভাবে করো, কিন্তু শহরে মুড়ি একটু কিনে নিয়েই হয়ে গেল। কিন্তু ওরা রুটি পরোটা আর এগুলোই খাই। তো আমার চালটা ঘাঁচতে ঘাঁচতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর এদিকটায় আমি দেখো চাল ঘাঁচতে বসে গেছি। আর এদিকে আমি এবার টেস্ট করব যে চালটা হয়েছে কি না। অনেকক্ষণই হয়ে গেছে। তো চলো তোমরা কীভাবে চলো টেস্ট করা যায়, তোমরা দেখো তোমার পুরো ভিডিওটা। চলো। আর এদিকটা দেখো, চালটা দেখি বুঝতে পারছো অনেকটা ঝরঝরা হয়ে গেছে, প্রায় হয়ে আসছে, হয়নি কিন্তু দেখি বোঝা যাচ্ছে যে হয়নি। তো চালটা এখন আমি হাতে তুলে নেব, বেশি না, মুঠ বা মুঠটাও নেব না, ওই দুটো তিনটে চাল হলেই হবে। তো এই দেখতে পাচ্ছ, আমি দেখো বেশি চাল নিয়ে নিই হাতের মধ্যে। এই চালটা আমি মুখে দিয়ে দেখবো যে চালটা হয়েছে কিনা। দেখো তোমরা। তো চলো চালটা টেস্ট করা যাক যে চালটা হয়েছে কিনা। এই যে আমি এখন নিয়ে মুখে দেব যে চালটা হয়েছে কিনা। তো দেখো, আমরা এইভাবে গ্রামে মানে টেস্ট করি যে চালটা হয়েছে কিনা। মুখেই তো দিলাম, ফেলে দিলাম, এবার দেখো হটমট করছে কিন্তু আওয়াজটা হচ্ছে। ঠিক আছে, দাঁতের মধ্যে যেটা বসে যাবে ওটা দেখবে যে একটু হবে, আরও বাকি আছে। আর যেটা পুরোটাই হয়তো হটমট করে গেলে ভেঙে যাবে চাল, ওটা দেখবে যে হয়ে গেছে, একটুখানি বাকি আছে মুড়িটা। ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। আমি বাপের বাড়ি আসলে আমি কিন্তু এগুলোই করি। আর আমি তো এগুলো পারি না, শ্বশুরবাড়িতে এগুলো তো এইসব জিনিস নেই যে আমি শ্বশুরবাড়িতে করব। তো আমার শ্বশুরবাড়িতে নেই, তো তাই আমি বাপের বাড়িতে গিয়ে আমাদের বাপের বাড়ির পরিবেশ এখনও এরকমই চলে আর এরকমই করে। আর যতদিন মা আছে ততদিন এইভাবেই মুড়ি চলবে। আর জানি না এখন মা না থাকলে এখন বলা যায় না এখন ভাই বাবা কি করবে। এখন এখন তো মেশিনও হয়ে গেছে, মেশিনেও কিনে খাবে মুড়ি। আর আমাকে তো কিন্তু মেশিনের মুড়ি থেকে আমাকে মায়ের তৈরি করা মুড়িটা খুব বেস্ট লাগে, আমাকে ভালো লাগে। আমি জানি না কাকে ভালো লাগে, কার জানি না। আর দেখো, আমার মা আমার জন্য মুড়ি ভেজে দিচ্ছে। এই যে দেখো, এখন চালটা ফেলে দিল বালির মধ্যে। আর বালি না হলে মুড়ি কিন্তু ফোটে না, তোমরা এটা কিন্তু জানোই না, জানি না জানো কি জানো না। এই যে দেখো, আমার মা এখন মুড়িটা এখন তুলে নেবে। দেখো হাতের মধ্যে দেখো কয়টা কাঠি আছে। দেখো ময়ূরের মতন হাতগুলো, মানে কাঠিটা ময়ূরের মতন করে দিল। আর একের পর এক চাল চিপেই যাচ্ছে দেখো, ভেজেই যাচ্ছে। দেখছো, দেখো চালটা। আর এদিকটা আমার ছেলে এত বদমাশ করছে, কাঠিটা নিয়ে মাকে দিচ্ছেই না তুলতে। আর ওই তো জানেই না এইসব জিনিস যে কী জিনিস এগুলো। আর ওখানে গিয়ে না ও খুব আনন্দ পায় আর খুব বদমাশ করে ওখানে গিয়ে। তো দেখো, আমার মা অনেকগুলো চাল ভেজে দিচ্ছে মুড়ি। আর একবেলা মুড়ি না হলে গ্রামে চলে না বন্ধুরা। আর এদিকে দেখো আগুন ধা ধা করে জ্বলছে। এই শীতের মধ্যে গ্রামে কিন্তু এটাই ভালো, যে আগুনও তাপা যাবে, মুড়িও ভাজা যাবে, যে কিছু জিনিস রান্না করলেও বা আগুনটাও তাপা যাবে, এদিকে রান্নাও করে যাবে। তো আমার মা কিন্তু দেখো, আমি ঘেঁষে দিলাম চালটা। দেখো এখন মুড়িগুলো খইয়ের মতন ফুছে, দেখো সাদা ফটফট, একটুকুও কিচ্ছু হয়নি। দেখো কিভাবে তুলে নিচ্ছে, মুড়িটা কিন্তু তুলে নিবে। আর এদিকটায় ইটা থাকবে বালিটা। আর এদিকে সকাল সকাল আমার মা আমার জন্য তৈরি করে দিচ্ছে, জামাই মেয়ে নাতি আছে বলে ঘকা তৈরি করে দিচ্ছে। কিনে তো পোষাবে না, কিনে তো অল্প করে দেবে। ঠিক আছে, অল্প করে একটা ছোটো বাজি করে বসাবে, তবু মুখে দিতে দিতে পেটে যাবে না। তা মা বললো যে আমি একটা বড় বড় তোকে ভোকা করে দেবো, তোদেরকে খেয়ে মন ভরবে। আর এদিকটা দেখো গোঠা নিয়ে বসে গেছি। আর এদিকে আগুনটা জ্বলছে ধা ধা করে। দেখো গ্রামের পরিবেশ কত না মজা। হ্যাঁ, আমাকে তো বেশ ভালো লাগে, আমি তো গ্রামের মেয়ে বলো। আর একটা মা তুলে দিল। তো কাদের কাদের এই রকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে পাশে দাঁড়াবে এই ছোট বোনটির পাশে।